আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মিডল্যান্ড ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে অলরেডি, আর যারা এখনও পর্যন্ত মিডল্যান্ড ব্যাংকে অ্যাকাউন্ট খোলেননি, আমাদের এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন ঘরে বসে এবং তাদের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসটিও রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই ভিডিওগুলো আই বাটনে দেওয়া আছে। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে মিডল্যান্ড ব্যাংক থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সে সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার করে দিবেন, এতে আমরা একটু উপকৃত হব, এটা আপনাদের কাছে অনুরোধ। তো দর্শক, মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই মিডল্যান্ড অনলাইন যে অ্যাপসটি আছে মিডল্যান্ড ব্যাংকের, সেটাতে লগ ইন করবেন আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে। দর্শক, ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনি চলে যাবেন হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার নামে 2 নম্বর অপশনটি দেখা যাচ্ছে। এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে ফান্ড ট্রান্সফার করার জন্য। আপনি বিকাশ, নগদ, ব্যাংকে যে কোনো ফান্ড ট্রান্সফারের জন্য এখানে ক্লিক করতে হবে। তো আমরা ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করব। অন্যান্য সম্পর্কে কিন্তু আমরা অলরেডি এই ব্যাংক সম্পর্কে অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো দেখে নিতে পারেন। এখানে প্রথমেই আছে ব্যাংক ট্রান্সফার। আজকে শুধু ব্যাংক ট্রান্সফার নিয়ে কথা বলবো। তো আদার্স ব্যাংকে, বাংলাদেশের যে কোনো ব্যাংকে যদি পাঠান, দুইটা মাধ্যম এখানে আছে। আর একটা হচ্ছে বিএফটিএন আর একটা হচ্ছে এনপিএসবি। বিএফটিএন সম্পূর্ণ ফ্রি, আর এনপিএসবির জন্য 10 টাকা সার্ভিস চার্জ নিবে। আরটিজিএস আর একটা আছে, সেটা হচ্ছে 1 লাখ টাকার উপরে লেনদেন করার জন্য, সেটা এখনও আসে নাই, হতে পারে ভবিষ্যতে এখানে অ্যাড হয়ে যাবে। তো প্রথমে আমরা বিএফটিএনটা দেখাবো, যেটা ফ্রি, তবে এটা ওয়ার্কিং ডেতে পাঠাইতে পারবেন যে কোনো সময়, কিন্তু টাকা জমা হবে কিন্তু ওয়ার্কিং ডেতে। তো প্রথমেই যাকে টাকা পাঠাবেন তার বেনিফিশিয়ারি, তার ডিটেলস অ্যাড করার জন্য অ্যাড অপশনে ক্লিক করতে হবে। মানে ধরুন আপনার বন্ধু বা ভাই বোন বা বাবা মা যে কোনো কারো অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাবেন, তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে বাংলাদেশের। আর বিএফটিএন বা অনেক ব্যাংকে আছে ইএফটি লেখা, যেটাই হোক একই জিনিস, বিএফটিএন আর ইএফটিএন একই জিনিস। তো প্রথমে এটা কিন্তু সারা বাংলাদেশের সব ব্যাংকই আছে। প্রথমেই ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে, তারপরে তার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ওই ব্যাংকটা কোন ডিস্ট্রিক্টে তার ব্রাঞ্চটা। তো অনেক সময় দেখা যাচ্ছে পূবালী ব্যাংক বা আপনার দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক, এগুলো কিন্তু এক জেলাতে একাধিক ব্রাঞ্চ থাকে। এক্স্যাক্টলি যেই ব্রাঞ্চটা সেটা সিলেক্ট করে দিবেন। আর একটা কথা বলে রাখছি, অনেকেরই আছে এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট। তারা কি করবেন, তার এজেন্ট ব্যাংক যেই ব্রাঞ্চের আন্ডারে, অবশ্যই এজেন্ট ব্যাংক কিন্তু একটি ব্রাঞ্চের আন্ডারে হয়ে থাকে, ওই ব্রাঞ্চের নামটাই এখানে দিয়ে দিলেই হবে। এরপরে তার নামটা ঠিক যেভাবে ব্যাংকে দেওয়া আছে সেভাবে লিখে দিবেন। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি, যেমন আমি ঢাকা ব্যাংকের একটা বেনিফিশিয়ারি অ্যাড করছি, তো এখানে ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম, হাইড রাখছি সিকিউরিটি পারপাস। মোবাইল নাম্বার এটা অপশনাল, ইমেল আইডি এটা অপশনাল, বেনিফিশিয়ারির অ্যাড্রেস এগুলো এই 3টা না দিলেও চলবে, দেওয়ার প্রয়োজন নেই। কনফার্ম অপশানে নেক্সটে আসার পর কনফার্মে ক্লিক করবেন। যদি সব কিছু ঠিক থাকে আপনি কনফার্ম করে দেবেন, সাথে সাথেই বেনিফিশিয়ারিটা এটা অ্যাড হয়ে যাবে একেবারের জন্য। আপনি প্রত্যেক দিন, আর এই যার বেনিফিশিয়ারি অ্যাড করছেন দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল। এখন ওকে অপশানে ক্লিক করলে আপনি আবারও যদি ফান্ড ট্রান্সফার অপশানে যান, এরপরে বিএফটিএন অপশানে ক্লিক করেন, তার বেনিফিশিয়ারিটা কিন্তু এখানে লিস্টে দেখতে পারবেন। এখানে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, আমরা সিকিউরিটি পারপাস এটা দেখাইতে পারছি না, দুঃখিত। তো এভাবে যদি দেখা যাচ্ছে ওয়ান টাইম অপরিচিত কাউকে পাঠান, বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়, তাহলে এটা আপনার ডিলিট করার জন্য আপনি যদি বাম সাইডের দিকে করেন, এই যে দেখতে পাচ্ছেন ডিলেটের অপশন চলে আসবে। আপনি যদি ডিলিট করতে চান কনফার্মে দিয়ে এভাবে আবার ডিলিটও করে ফেলতে পারবেন। অপ্রয়োজনীয় যেগুলো দেখেছে ওয়ান টাইম একবারের জন্য পাঠাবেন, এটা কর্তৃপক্ষ এই বিষয়টার উপরে নজর দেওয়া দরকার ছিল, যে ওয়ান টাইম ট্রান্সফারের সিস্টেমটা এখানে আনা হইতে পারে ভবিষ্যতে আসবে। তো যাই হোক, আজকে আমরা যে কোনো একটা বেনিফিশিয়ারির উপরে বা আমরা যেটা অ্যাড করলাম সেটার উপরেই ক্লিক করলাম। এখন প্রথমেই আপনার ট্রান্সফার ফ্রম, মানে আপনার অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে দিতে হবে। এখানে সিলেক্ট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে অ্যাকাউন্টে সিলেক্ট করার পর কত টাকা ব্যালেন্স আছে সেটা শো করবে আপনার। তো আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা এখানে আপনি টাইপ করে দিবেন আপনার ইচ্ছা মতো।
অনেকেই কোশ্চেন করেন যে কত টাকা লেনদেন করা যাবে ডেইলি বা মাসিক, সেটা আমরা ভিডিও শেষে বলে দেব, তাই স্কিপ করবেন না। নিচে রিজন হিসেবে আপনি কি কারণে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন যে কোনো কিছু লিখে দেবেন। আপনি ওটিপি চাইলে এসএমএস অথবা ইমেল দোনোটার মাধ্যমেই নিতে পারবেন। এটা কিন্তু খুবই চমৎকার একটা সিস্টেম। অনেকেই আছে প্রবাসে আছেন, সিম কার্ড রোমিং করা নাই, তাই ওটিপি পাচ্ছেন না। আপনার ইমেল তো অবশ্যই আপনার মোবাইলে লগ ইন করা আছে, তাই ইমেলে আপনি নিতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো একটা সিস্টেম মিডল্যান্ড ব্যাংকে। তো আমি এসএমএস এর মাধ্যমে নিব, কারণ আমাদের সিম রোমিং করা। তো এসএমএস এর উপরে টাইপ করার পর কনফার্ম অপশানে ক্লিক করব, এরপর ফুল ডিটেলস এখানে দেখাবে। আবারও কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করতে হবে নিচ থেকে। কনফার্মে ক্লিক করার পর একটু সময় নেবে, দেখতে পাচ্ছেন। তারপরে আপনার মোবাইল অথবা ইমেলে, যদি ইমেলে নেন ইমেলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু অলরেডি পাসওয়ার্ডটি খুব দ্রুত চলে আসছে। এবার ভেরিফাই অপশনে আপনি যখন ক্লিক করবেন এটা কিন্তু টাকা চলে যাবে। আপনি টাকা পাঠাইতে পারবেন যে কোনো সময়, কিন্তু টাকা জমা হবে দেখা যাচ্ছে আপনি যদি রবিবারে 9টার আগে পাঠান তাহলে বিকালের মধ্যে জমা হয়ে যাবে। আপনি যদি 12টার পরে পাঠান তাহলে সোমবারে গিয়ে জমা হবে। এজন্য বৃহস্পতিবারে যদি পাঠান সকালবেলা দিলে অনেক সময় বিকালে জমা হয়ে যায়, বিকালে দিলে সেটা রবিবারে জমা হবে বা সরকারি ছুটি ছাড়া। এই গেল বিএফটিএন এর কথা। এবার এনপিএসবি দেখাবো। এনপিএসবি এটাও একটা চ্যানেল টাকা পাঠানোর মাধ্যম, সেটার মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট যে কোনো ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন। তো এনপিএসবির ক্ষেত্রেও আপনি যদি বেনিফিশিয়ারি আলাদাভাবে অ্যাড করতে হবে, দুই ধরনের বেনিফিশিয়ারি। আপনি যদি বেনিফিশিয়ারি ডিলিট করতে চান সেম প্রসেস, বাম দিকে টান দিলে বেনিফিশিয়ারি ডিলিটের অপশন চলে আসবে, তারপরে অপ্রয়োজনীয় বেনিফিশিয়ারিগুলো ডিলিট করে দিতে পারবেন। যাই হোক, নতুন বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য উপরে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনি কোন ব্যাংকে পাঠাবেন একটু ডিফারেন্ট আছে ওইটার সাথে, বিএফটিএন আর এনপিএসবির বেনিফিশিয়ারিটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এনপিএসবি কিন্তু সারা বাংলাদেশের সব ব্যাংকে নাই, যেমন অগ্রণী ব্যাংকে এনপিএসবি এখনও চালু করা না, হতে পারে এটা 1 বছর পরে যখন আপনি ভিডিওটা দেখছেন তখন চালু থাকতেও পারে। যে সমস্ত ব্যাংকে এনপিএসবি আছে সব ব্যাংকের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। যেমন এক্সাম্পল আমি ঢাকা ব্যাংকে এনপিএসবি আছে। এনপিএসবির মাধ্যমে দুইভাবে টাকা পাঠানো যায়, সেটা হচ্ছে অ্যাকাউন্টেও পাঠাইতে পারবেন, বা ওই ব্যাংকের যদি আপনার কার্ড থাকে কার্ডেও কিন্তু আপনি টাকা পাঠাইতে পারবেন, যেটা বিএফটিএন এর মাধ্যমে করা যায় না, শুধুমাত্র অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবেন। তো আমি অ্যাকাউন্টটাই দেখাচ্ছি, আপনাদের যদি কার্ডেরটা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন, এরপর নাম লিখে দেবেন। এখানে কিন্তু ব্রাঞ্চের নামটাম কিচ্ছু দিতে হয় না, শুধু জাস্ট ব্যাংক, আপনি ব্যাংকের নাম এবং অ্যাকাউন্টে পাঠাবেন না কার্ডে পাঠাবেন। আর ইমেল আইডি এটা অপশনাল বিষয়, এটা লিখতে হবে না। যার কাছে টাকা পাঠাবেন আর কি তার কার্ডেও পাঠাইতে পারবেন। যদি যেমন আমি ঢাকা ব্যাংকে পাঠাচ্ছি, আমার যদি ঢাকা ব্যাংকের কার্ড থাকে কার্ডেও পাঠাইতে পারবো, অ্যাকাউন্টেও পাঠাইতে পারবো, সেম সব কিছু। অ্যাড অপশানে ক্লিক করার পরে এখানে সব কিছু ডিটেলস দেখাবে। কনফার্ম অপশানে আপনি ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। এখানেও কর্তৃপক্ষকে বলে রাখছি, যারা অপরিচিত মানুষ তাদেরকে ওয়ান টাইম পাঠানোর জন্য কিন্তু এটা ওয়ান টাইম ট্রান্সফার সিস্টেমটা রাখার দরকার ছিল। যারা শুধুমাত্র সবসময় টাকা ট্রান্সফার করব তাদের বেনিফিশিয়ারি শুধুমাত্র অ্যাড করার সিস্টেমটা রাখলে ভালো হইতো। তো যাই হোক, এখানে আমাদের বেনিফিশিয়ারি অ্যাডের অপশানে আবারও বেনিফিশিয়ারি অপশানে চলে আসলাম এনপিএসবির। আমরা যে কোনো একটা বেনিফিশিয়ারি বা মাত্র যেটা অ্যাড করলাম সেটার উপরে সিলেক্ট করব। ঢাকা ব্যাংকের দেখতে পাচ্ছেন আমরা মাত্র যেটা। এখন আমাদের অবশ্যই ফর্ম কোথায় পাঠাবো, আমরা তো বেনিফিশিয়ারিটা অ্যাড করছি অ্যাকাউন্টে, তো অ্যাকাউন্টেই থাকবে ফর্ম অ্যাকাউন্ট। আপনার নিজের অ্যাকাউন্টটা কি করতে হবে, করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি, তাই কার্ডের অপশানে যদি আপনি ক্লিক করেন কোনো লাভ হবে না। আর যদি যেটা কার্ডের হবে সেটা কার্ড আগে সিলেক্ট করে দিতে হবে। এরপরে সিলেক্ট আপনার নিজের যে মিডল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করার পর নিচে ব্যালেন্স শো হবে। এবার আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি যত টাকাই পাঠাই 9.99 পয়সা কিন্তু আমাদের থেকে কাটবে, মানে 10 টাকায়। এখানে কোন কারণে টাকা ট্রান্সফার করবেন সেটা দিয়ে দিবেন। এরপরে ওটিপি নেওয়ার মাধ্যম, সেটা আগেও বলেছি, আপনি ইমেল বা এসএমএস দোনোভাবেই নিতে পারবেন। তো আমরা আমাদের সিম রোমিং থাকার কারণে এসএমএসে নিব। যাদের অনেকেই আছেন প্রবাসে আছেন কিন্তু সিম রোমিং করা নাই তারা ইমেলে নেবেন। এনপিএসবি ট্রান্সফার এই অপশনে ক্লিক করতে হবে। আগে এনপিএসবি ফ্রি ছিল, বর্তমানে এটা 10 টাকা অ্যাড করা হয়েছে। অবশ্যই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আপনারা চাইলে এটা ফ্রি করে দিতে পারেন, কারণ অনেক ব্যাংকে এখনও ফ্রি আছে। তো তারা এটা কর্তৃপক্ষ যদি সদয় হয় আমাদের জন্য এটা ফ্রি করে দিতে পারে। কনফার্ম অপশনে যদি আপনি ক্লিক করেন
তখন আপনার সেম ওটিপি যাবে আপনার নাম্বারে বা ইমেলে, যেভাবে আপনি নিতে চাচ্ছেন। তো ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু, আর এনপিএসবি করার সাথে সাথেই কিন্তু আপনি এটা শুক্রবার, বৃহস্পতিবার, রাত দিন কোনো টাইম নেই, যে কোনো টাইমে ওই ব্যাংকে টাকা জমা হয়ে যাবে এনপিএসবির মাধ্যমে পাঠাইলে। আর বিএফটিএন মাধ্যমে পাঠাইলে সর্বোচ্চ 24 ঘন্টা ওয়ার্কিং ডে সময় লাগবে। তো দর্শক, আপনাদেরকে বলেছি কত টাকা ট্রান্সফার করতে পারবেন। সেটিংসে আসবেন, আসার পরে এই যে সেটিংস অপশানে ক্লিক করবেন, আপনি লিমিটটা চেক করতে পারবেন। এই যে ট্রানজ্যাকশন লিমিট, এই অপশানে আপনি যখন ক্লিক করবেন, আপনি এনপিএসবি, বিএফটিএন, এই যে দেখেন এখানে বিএফটিএন আপনি কত টাকা করতে পারবেন এক ট্রানজ্যাকশনে ডেইলি, আপনার এখানে আপনার অ্যাপসে আপনারটা লেখা থাকবে। এক এক অ্যাকাউন্টের ক্ষেত্রে এক একটা হইতে পারে। এনপিএসবি এক এক ট্রানজ্যাকশনে সর্বোচ্চ আপনি 1 লাখ টাকা করতে পারবেন, সর্বনিম্ন সম্ভবত 100 টাকা করা যায়। তো এখান থেকে আপনারা আপনাদের লিমিটটা দেখে নিতে পারবেন যে বিএফটিএন একদিনে সর্বোচ্চ কত বা এক ট্রানজ্যাকশনে সর্বোচ্চ কত করতে পারবেন। দর্শক, যাবেন না, আর একটু কথা আপনাদের সাথে রয়ে গেছে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে থেকে দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে রোমিংয়ের বিষয়ে ভিডিওর মধ্যে আলোচনা করেছি। আপনি যদি প্রবাসী থাকেন, আপনার সিমটি বাংলাদেশে আছে বা সাথে আছে, অফ আছে, আপনি রোমিং চালু করলে এভাবে কিন্তু ব্যাংকিং ওটিপি, সব ধরনের ব্যাংকিং ওটিপি পেয়ে যাবেন। আর যারা নতুন দেশ থেকে বিদেশে আসবেন, তারাও চাইলে রোমিং করে আমাদের মাধ্যমে রোমিং চালু করে নিয়ে আসতে পারেন আপনার রবি, এয়ারটেল এবং গ্রামীণ অথবা বাংলালিংক সিম। আর যাদের অলরেডি রোমিং চালু আছে, বিদেশে আছেন কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না, আপনি বিকাশ অ্যাপসের জন্য সার্ভার নিতেও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।